যদু মিয়া একজন গরিব কৃষক। ছোটবেলায় তাহার বাবা মা মারা যায়। সে তাহার স্ত্রী কন্যা আর ছোট বোনকে নিয়ে একটি গ্রামে বসবাস করে। তাহার একখণ্ড জমি আছে, সেই জমিতে কচু চাষ করে সংসার চালায়। অনেক কষ্টে তাহার ছোট বোনকে লেখাপড়া করায়। বাবা, আজ অনেক বৃষ্টি হচ্ছে, আমি স্কুলে যাব কিভাবে? হ্যাঁ, আজ তো অনেক বৃষ্টি হচ্ছে, আজ স্কুলে না গেলে হয় না। না বাবা, আজ স্কুলে না গেলে স্যার অনেক বকা দিবে। তাছাড়া আজ যে ক্লাসটা হবে সেটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমাকে স্কুলে যেতেই হবে। কিন্তু কিভাবে যাব? ঠিক আছে, আমি তোর ফুফুকে বলে দিচ্ছি তোকে সাথে নিয়ে স্কুলে যেতে। আর বড় ছাতা নিয়ে যাবি। বড় ছাতার নিচে থাকলে বৃষ্টিতে ভিজতে হবে না। তাহলে আমি যাই, ফুফুকে বলি বাবা তোমাকে আমার সাথে স্কুলে যেতে বলেছে। ফুফু আমার সাথে গেলে আমার আর কোনো সমস্যা হবে না। মালা তার ফুফুর সাথে নিয়ে স্কুলে গেল। গ্রামে মেটো রাস্তার, তার উপর বৃষ্টি। অনেক কষ্ট করে স্কুলে উপস্থিত হলো তারা দুইজন। এমন সময় মালার এক শিক্ষকের সাথে দেখা হলো। মালার লেখাপড়ায় অনেক ভালো, তাই স্কুলে সব শিক্ষক তাহাকে খুব স্নেহ করে। স্যার, আজ অনেক বৃষ্টি, তাই আমি একা আসতে পারছিলাম না। আমার ফুফুকে সাথে করে নিয়ে স্কুলে চলে আসলাম। খুব ভালো করেছ। স্কুলে না আসলে আজকে যে ক্লাস হবে সে বিষয়ে তুমি বুঝতে পারতে না, সে বিষয় সম্পর্কে জানতে পারতে না। তুমি অনেক কিছু শিক্ষা থেকে দূরে থাকতে। মালা স্যারের সাথে তার ফুফুকে পরিচয় করে দিল। মালার ফুফু অনেক লেখাপড়া জানা মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পাশের রুমে বসেন, আমার এখন ক্লাস আছে। মালা, তুমি ক্লাসে এসো। মালার মা, তুমি কি জানো, আমার ছোট বোন খুব ছোট, তখন আমার বাবা মারা যায়। আমিও তখন ছোট, আমার মা অনেক কষ্ট করে আমাদের ছোট থেকে বড় বানিয়েছে। আমি যখন মোটামুটি জমিতে গরু দিয়ে লাঙ্গল দিতে শিখলাম, জমিগুলো একটু চাষ করতে শুরু করলাম, ঠিক তখনই আমার মাটা মারা যায়। তখন আমার ছোট বোন ক্লাস 3-তে পড়ে। বাবার কথা হয়তো ওর মনে নাই, কিন্তু মায়ের কথা ওর খুব ভালোভাবে মনে আছে। এর 1 বছর পর তো তুমি আমার বাড়িতে বউ হয়ে আসলে। তোমার সহযোগিতায় বোনটা আমার এতদূর লেখাপড়া করতে পেরেছে। তুমি তো ওর মায়ের অভাব বুঝতে দাও নাই। এবার তোমার পছন্দেই একটি ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দাও। বোনটাকে একটি ভালো ঘরে বিয়ে দিতে পারলেই আমার চিন্তা শেষ। তোমার এত চিন্তা করতে হবে না, আমাদের পরি অনেক ভালো মেয়ে, লেখাপড়াও ভালো। দেখো, খুব ভালো ছেলের সাথে ওর বিয়ে হবে। একজন শিক্ষিত ছেলেই আমরা জামাই হিসেবে পাবো। এখনই ওকে কিছু বলার দরকার নেই, ওর ফাইনাল পরীক্ষা হয়ে যাক, পরে আমরা ওর বিয়ে নিয়ে আলোচনা করব। মালা, চলো তোমাকে স্কুলে দিয়ে আমি কলেজে যাব। আমি আজ তোর সাথে স্কুলে যেতে পারবো না, আমার আজ কলেজে ক্লাস আছে। ঠিক আছে ফুফু, চলো স্কুলে যাই। তারা দুইজন স্কুলে চলে গেল। কিছু দূর যাওয়ার পর মালাকে রাস্তা দেখিয়ে পরি কলেজের রাস্তায় চলে গেল। মালা, তুমি আজ একা এসেছ, তোমার ফুফু আজ আসে নাই তোমার সাথে? না স্যার, আমার ফুফু আজ আমার সাথে আসতে পারে নাই। ফুফুর আজ কলেজে ক্লাস আছে, তাই আমাকে স্কুলের রাস্তায় দিয়ে ফুফু কলেজে চলে গিয়েছে। আমি যাই, গরুগুলো নিয়ে একটু মাঠে যাই, কচুর জমিটা দেখে আসি আর গরুগুলোকে একটু হাঁটাইয়া নিয়ে আসি। অনেক দিন বৃষ্টির কারণে গরু নিয়ে মাঠে যাইতে পারি নাই। যাও, মাঠে যাও, বৃষ্টির কারণে কচুর জমির কি অবস্থা হয়েছে তা দেখে আসো। এবার ধানের জমি তো নষ্ট হয়ে গেছে, তাই কচুর জমির উপর আমাদের নির্ভর করতে হবে। এবার অবশ্যই কচুর জমিতে কচু খুব ভালো হয়েছে। পরীর বিয়েতে অনেক টাকা লাগবে, সেই টাকা জোগাড় করার মতো কচু অবশ্য হয় নাই। তাই চিন্তা করছি কোথা থেকে এত টাকা জোগাড় করব। তুমি এত চিন্তা করো না তো, উপরওয়ালার উপর ভরসা রাখো, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমাদের পরীর মতো সুন্দর যে কোনো ছেলে দেখলে আমাদের পরীকে বিয়ে করতে রাজি হবে। যাও, তুমি মাঠে যাও। পরি কলেজ থেকে ফেরার পথে মালার স্কুল শিক্ষকের সাথে দেখা। শিক্ষক কোনো কথা না বলে শুধু মালা দিকে তাকিয়ে থাকে এবং সে মনে মনে ভাবে, মেয়েটি খুব সুন্দর এবং ভদ্র, মেয়েটি আমার পছন্দ, দেখি মায়ের সাথে কথা বলে দেখি কি করা যায়।
ভাবি শোনো, তোমার সাথে কথা আছে, তুমি আমার সাথে ঘরে চলো। কি কথা বলবি বল। আমি সেদিন মালার সাথে স্কুলে গিয়েছিলাম। সেই দিন মালার স্কুল শিক্ষকের সাথে দেখা এবং সালাম বিনিময় হয়েছিল। আজ আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম তখন আমার দিকে শুধু চেয়েছিল, কোনো কথা বলছিল না। আমাকে মালা বলল, স্যার তোমার কথা জিজ্ঞাসা করেছিল যে তুমি আজ আমার সাথে স্কুলে যাও নাই কেন। মালা বলেছে, আমার ফুফু কলেজে গিয়েছে, এইবার তুমি মরেছ। মালার শিক্ষক তোমাকে পছন্দ করে ফেলেছে। আমার নন্দিনীর কপাল খুলেছে। ভাবি দুষ্টামি করো না, আমার বুঝি শরম করে না। আচ্ছা বুঝেছি, আমাদের পরীর শরম করছে। আমি মালার কাছে থেকে ওর স্যার এর সব কথা জেনে নিব। মালা তুই এদিকে আয় তো, তোর স্যারটা কে রে? স্যার আমাদের স্কুলের স্যার। তা তো বুঝলাম সে স্কুলের স্যার, বলছিলাম তোর স্যারের বাড়ি কোথায়? স্যারের বাড়ি পাশের গ্রামে। আর স্যার তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এর ছেলে। শুনেছি স্যাররা অনেক বড়লোক। তোর স্যারের শ্বশুর বাড়ি কোথায় জানিস? স্যার তো বিয়ে করে নাই, আবার সুর বাড়ি আসবে কোথা থেকে? তোর স্যার বিয়ে করে নাই, তুই বুঝলি কেমন করে? আমাদের স্কুলে বার্ষিক অনুষ্ঠানে সব স্যারের বউ এসেছিল, কিন্তু এই স্যারের বউ আসে নাই। তখন সবাই বলাবলি করছিল, তখন জানতে পারলাম এই স্যার বিয়ে করে নাই। কেন না এত কথা জিজ্ঞাসা করছো কেন? ঠিক আছে, তুই এখন যা পড়তে বস। মা, আমি না একটি মেয়ে দেখেছি, খুব মিষ্টি মেয়ে। আমি যে স্কুলে চাকরি করি সেই গ্রামের মেয়ে, পড়াশোনা খুব ভালো। তুমি একটু খবর নিয়ে দেখো না। ঠিক আছে, আমার বাবা এতদিন পর আমার এক মায়ের খবর নিয়ে এসেছে, আর আমি খবর নিব না? তাই কি হয়, আজই খবর নিব। তুমি কিন্তু বাবাকে আবার কিছু বলো না। ঠিক আছে, বলবো না। খোকা শুন, এদিকে আয়। আমি ওই মেয়ের খবর নিয়েছি। মেয়ে বাবা মা নেই, ওর বড় ভাইয়ের সাথে থাকে। ওর ভাই একজন কৃষক, তেমন জমি জমা নাই। অল্প কিছু জমি আছে, সেই জমিতে কচু চাষ করে সংসার চালায়। তবে মেয়েটা খুব ভালো, সব ঠিকই আছে, কিন্তু গরিব ঘরের মেয়েকে ঘরের বউ করে আনতে তোর বাবা রাজি হবে না। তুই অন্য মেয়ে দেখো। গরিব হয়েছে তাতে কি হয়েছে, আমাদের তো সম্পদের কোনো অভাব নাই। গরিব ঘরেরও মেয়েরা অনেক ভদ্র হয় আর সব কাজ জানে। তাতে তোমারই ভালো হবে, যেমন ভাবে বলবে তেমনি চলবে, কোনো অবাধ্য হবে না। চলো না একদিন গিয়ে ওদের বাড়িটা দেখে আসি। মালা, তোমাদের বাড়িতে কে কে থাকেন? আমাকে একদিন তোমাদের বাড়িতে বেড়াতে নিয়ে যাবে। স্যার আমাদের বাড়িতে আমার বাবা মা আর আমার ফুফু থাকে। ঠিক আছে, আপনি কবে যাবেন স্যার? মালা, আমি তোমাদের বাড়িতে আগামী শুক্রবার যাব। আমি কিন্তু একা যাব না, আমার সাথে আমার আম্মা থাকবে। ঠিক আছে, আমি আমার আম্মুকে বলে রাখবো যে আমার স্যার আমাদের বাড়িতে আগামী শুক্রবার আসবেন। ফুফু, একটা খবর আছে, সিক্রেট তোমাকে বলা যাবে না। তুমি যদি আমাকে 3টা লজেন্স দাও তবে আমি তোমাকে খপ্তা দিতে পারি। আমার সাথে দুষ্টামি করা হচ্ছে। ঠিক আছে, আমি তোমার জন্য আগামীকাল 3টা লজেন্স নিয়ে আসব। এবার বলো কি খবর? আমার স্যার বলেছে আগামী শুক্রবার স্যার আর স্যারের আম্মা আমাদের বাড়িতে বেড়াতে আসবে। ভাবি, ভাবি এদিকে এসো, দেখ মালা কি বলে। কি রে, কি হয়েছে? ফুফু ভাইজির কি হয়েছে বল এবার। আমার স্যার বলেছে আগামী শুক্রবার স্যারের আম্মা সহ আমাদের বাড়িতে বেড়াতে আসবে। আমি বললাম আমি কিন্তু আমার আম্মাকে বলে রাখবো। স্যার বললেন ঠিক আছে, তুমি তোমার আম্মাকে বলে রেখো। এই শুনছো, আগামী শুক্রবার মালার স্কুলের স্যার আমাদের বাড়িতে আসতে চাইছে। সে তো আমাদের চেয়ারম্যানের ছেলে, আমাদের বাড়িতে আসবে কেন? অত বড় লোকের ছেলে আমাদের বাড়িতে আসবে? তুমি ঠিক শুনেছ তো? আমি ঠিক শুনেছি, তুমি বাজার হতে একটি ইলিশ মাছ নিয়ে এসো। যদি আসে তাহলে শর্টকট কিছু করে দিব। আমরা গরিব মানুষ, আমাদের আর এর বেশি কি করার আছে? এইটা তোমাদের বাড়ি?
জি স্যার, এইটা আমাদের বাড়ি। স্যার আমার সাথে আসুন। মা, মা, দেখ আমার স্যার এসেছে। খালা আম্মা কেমন আছেন? আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আজ কিন্তু আমাদের বাড়িতে দুপুরের খাবার খেয়ে যেতে হবে। আপনারা বসুন, আমি খাবারের ব্যবস্থা করিতেছি। এর কোনো বাড়ি নিয়ে আসলি একটা বসার জায়গা নাই। কিভাবে এখানে তোর বিয়ে দিব? আচ্ছা মা, আমাকে একটা কথা বলতো, এই ইলিশ মাছের সাথে কচুর শাকটাকে রান্না কে করেছে? কেন খালা আম্মা, আমার ননদ রান্না করেছে। ভালো হয় নাই বুঝি? ওরে কতবার বললাম আমাকে দে, আমি রান্না করি। আমার কথা শুনলো না। আমাকে বলল ভাবি তোমার একা এসব করতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই কচুর শাকটা আমিই রান্না করি। না না, কচুর শাক আর ইলিশ রান্না অনেক সুস্বাদু হয়েছে। অনেক দিন পর আমি অনেক তৃপ্তি করে খেয়েছি। এরকম রান্না আমি অনেক দিন পর খেলাম। কই তোমার ননদ এখানে ডেকে আনো, আমি একটু তাহার চেহারাটা দেখি। পরি, এইদিকে আয় তো, খালা আম্মা তোকে দেখতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি বসো। মাশাল্লাহ, তোমার অনেক গুণ আছে। তুমি আর তোমার ভাই ভাবি রাজি থাকলে আমি তোমাকে আমার ছেলের বউ করে আমার বাড়িতে নিয়ে যাব। আমি কিন্তু রাজি নাই। আমি আমার ফুফু ছাড়া শুতে পারি না। তোমাদের সবার দাওয়াত আমার ফুফুর বিয়েতে। আপনারা সবাই আসবেন কিন্তু।